এ মেবি তো জানো কি হয়েছে জানো, খবর শুনেছো? আরে অবুজ বালকের দাদা আছে না কলিং মাও, ও অবুজ বালকের ক্রাশকে পটিয়ে নিয়েছে। দুই বালি অনলাইন আছে, ডাকবো দেখে মনে পড়লো আমার। এসব কি জিনিস ভাই? দাদা ডাকি দুজন আবার গ্রুপে বসে আছে, ভাই 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 ডিড নট রেসপন্ড। দুজনে ডিসকাশন হচ্ছে মনে হয়। ভালোবাসা কেন এত অসহায়? শোনা গো আমার এ বড় দুজনে ডিসকাস করছিলি নাকি, এই যে এক পিছন দিয়ে তুই দিবি, সামনে দিয়ে আমি দেবো। সত্যি করে বলি ভাই, ওগুলো কি সব শুনছি আমি। হ্যাঁ তোর কি বলবো দাদা, আর আমার নিজের দাদা আমার বলাৎকার করে নিয়েছে। দাঁড়া বড় ভাইকে ডাকি একবার, দাঁড়া বড় ভাইকে ডাকি। বড় ভাই কি শুনছি এসব? কি দাদা ভালো তো? আরে ভালো, অবুজ বালকটা তো মেরে নিলে তুমি। আর অবুজ বালক, আরে ও সুযোগ দিয়েছে তাই দাদা মেরেছি। না তোমার এটা করা উচিত হয়নি, কলিং আমাদের এটা করা উচিত হয়নি তোমার। আরে সে নিজেই আমাকে বললো যে না ও আমার ফ্রেন্ড হয়। এ অবুজ বালক ভাই, না না মেয়েটার বয়স কত? আমার থেকে 10 বছর ছোট। তাহলে অবুজ বালক 15 বছর কি 16 বছর হবে। আর অবুজ বালকের কত বছর বয়স? 16 বছর, তাই তো? ছি দাদা ছি, নিজের বোনের বয়সে মানে নিজের বৌমার সাথে প্রেম করতে তোমার লজ্জা লাগলো না? আমি করি না দাদা, সে আমাকে বলেছে দাদা। কি রে কলিং মম, কি করছিস এসব? তোমার থেকে এত ছোট তাও কেন আমার সবালটা? কি বলবো দাদা, আমার মনটা বড় না দাদা, সেটা মনটা বড়। অবুজ বালক শোন, আমার কথা রাখুন। অবুজ বালকের সঙ্গে থাকলে তখন যে বনু বলো, আর অন্য সময় আমার ছেলে, এটা সেরকম হয়ে গেল না? আমার কথা শুনে এটা সেরকম হয়ে গেল না, দিনের বেলা বনু আর রাত্রে বেলা লাগাই নুনু। শোন অবুজ বালক, তোর কাছে কিন্তু একটা অপরচুনিটি আছে ভালো। দেখ তোর বৌদি হবে তোর ক্রাশ, ঠিক আছে? মানে দিনের বেলা যখন কলিং মাম কাজে চলে যাবে ভাই, দিনের বেলা তুই লাগাবি, রাত্রের বেলা কলিং মাম লাগাবে, হিসাব বরাবর। এই না, এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, আমার পছন্দ না এবারে। তুমি লাগাবো তোমার দাঁড়া না লাগাবো যখন আমি একাই লাগাবো, অন্য কেউ কেন লাগাতে হবে ভাবনাও আসবে না। আমি লোকেরটা লাগাবো তাও ঠিক আছে, আমারটা যেন চোখ যেন না আসে। নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনা। শোনো তাহলে, শোনো অবুজ বালক ভাই, তোর তার মানে দুটো অপরচুনিটি। দেখ ভাই, ক্রাশকে তো দাদা বিয়ে করছে, মানে ক্রাশকেও লাগাতে হবে, প্লাস তুই এক্সট্রা একটা বিয়ে করতে হবে, মানে তাকেও লাগাতে হবে। ভাই তোর অপরচুনিটি ভর্তি, তুই কেন কষ্ট পাচ্ছিস? তোকে এসে যখন কাজে পালিয়ে যাবে, যখন কাজে পালিয়ে যাবে তখন এসে বলবে প্লিজ আও না তোরা সা। আবে বলছে না মেবি কেউ যেন সুযোগ দিচ্ছে। ও বাবা হ্যাঁ, আর অবুজ বালক একটু বৌদিকে ট্রেনিং দিয়ে রাখবি, মানে তোর ক্রাশকে ট্রেনিং দিয়ে রাখবি, যেন তোর দাদা বাড়িতে হলে তোকে যেন না ডাকে রুমে, তখন আমার প্রবলেম হয়ে যাবে। তাহলে দুটোই দুজন ঘর থেকে বের করতে দুটাকে যা, কারণ এবার রাস্তাঘাটে মেয়েরা তার মতন ইন্টারেস্ট। তারপরে ধর তোর ক্রাশকেও বার করে দিলে বাড়ি থেকে, তোকেও বার করে দিলে, তখন আমরা ফুটপাতে বসে লাগাতে হবে। আরে না লাগাবি, দেখ সিনেমা হলে থেকে তোর ওখানে বেশি ভিড় হবে, আমরাও যাবো দেখতে, তোমাকে লাগাচ্ছি। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे, उस दिन मुझे याद करना, मैं पहुंच जाऊंगा। ও তুমি আও তো মারো, তোমার তো লাগানোর জন্য দাঁড়ায় না, আবার মেরে দিবে, যাই হোক মারবে, কি করতে হবে? তো আমি তো শুনছিলাম তোমারটা নাকি দাঁড়ায়নি। কি আমি তো শুনছিলাম নাকি তোমারটা দাঁড়ায়নি, তুমি তো একটু আগে বললে। ও আমারটা দাঁড়ায়নি না? তুমি করবে, তুমি হাতে দেখছিলে আমারটাই। কনফিডেন্ট দাও বললে, মনে যেন তুমি আমার হাত দিয়ে নাড়ি দেখেছিলে, যে দাঁড়াই কিনা দাঁড়ায়নি। আমি তো দেখছিলাম হাত দিয়ে, তোমারটা নেই, সিঙ্গারের মতো লাগছিল। শোনো অবুজ বালক হাত দিয়ে রেখেছিল, মানে ওর বৌদিটা দেখেছে, দাদাটা দেখেন, দাদাটা তোর বৌদি দেবে, মানে ওর ক্রাশ দেখে। দেখা জিনিস যেটা সেটা মারা মার জন্মান ডুবাবি।
অবুজ আলো দেখিস তো তোমার আর কি আছে? মান সম্মানে তুমি তো মাথা খেয়ে লিখছো একবার। মানে না ভাইয়ের ক্লাসে গাড়ি কি করবো দাদা, সে যদি তার যদি গাঁটটা যদি আমার দিকে একটু এগিয়ে দেয়, বলে একটু মারো, কি করে আছে? অবুজ বালক দিতে পারছিল নি, তাই না আমার কাছে এসেছিল। অবুজ আলো তোরটা এতই ছোট, তোর কাছে চলে গেলো। আমি অবুজ আলোকে সাপোর্ট করবো না, ওদের ছোট, ওর বাড়া ছোট, আমি ওকে সাপোর্ট করবো না। पार्टी बदल लिया साला। অবুজ বলা এটা ঠিক না কিন্তু। আর যদি অবুজ বলা ওকে দিয়ে গেছে তোর আর কি হবে? তুই তো আমার সেবার বলি তোর না তো নাই। তুমি তো পালিয়ে যেতে পারো। হ্যাঁ কথায় না শোনো কথায় অবুজ বালক একদিন বলেছিল আমাকে যে ভাই আমার বাড়া নেই। किसके लिए काम करते हो तुम बताओ। सर मैं काम ही नहीं करता हूँ कुछ। মনে আছে আমার, ওই জন্যই তো বলছি তোকে তুই দিয়ে দে, এমনিতে তোর কাছ থেকে করলে পালিয়ে যাবে পরে। না, সেই হিসেবে সেই হিসাবে কলিং মামের দিকে ঠিক আছে, কারণ অবুজ বালক দিতে পারবে না, কলিং মাম তো দিতে পারবে ভালো করে। তারপর অবুজ বালক দাদা, আমি ছেলে হিসাবে সত্যিকারে খুব ভালো, বুঝলে, আমি সত্যিকারে ভালো দাদা। তোমার ক্লাসকে ভালো লাগবে, বুঝলে তো, তোর ক্লাসকে ভালো লাগবে। আমার দাদা কালো মনে সাদা নেই দাদা। কালো মনে সাদা নেই। অবুজ বালক রিয়েলাইজ করছে যে সত্যি তো আমার বাড়াটা ছোট, তার থেকে ভালো আমার দাদার কাছে গিয়েছে, ভালোই হয়েছে। কথাটা কিছু খারাপ বলেনি। बात तो सही है। ওই জন্য চুপ করে আছে, কিছু বলতে পারছে না বেচারা মুখ থেকে। এদিকে মুখ থেকে লালা ধরে, ঠিক আছে, কিন্তু সেদিকে করার মতন কিছু না। আর দেখি চেঁচে কাটতে হবে না, মুখ থেকে লালা ঝরলে হবে, নিচে থেকেও ঝরতে হবে। ওইটাই তো বলছি না, তুই শুধু চেঁচে কাটতে হবে না দাদা, ওটা দাদা মাকড়সার জালের মতন কাজ করে, এটা সেটা মারে, ওদিকে ওদিকে ছিটকি ছাটকি চলে যায় দাদা। ইয়ে বাবা আছি তুই চলো না অবুজ বালক তুই বাড়িতে দরজা বন্ধ করে মারিস না, তো দাদা মারা দেখেছে তুই কখন মারিস। इसकी माँ का भोला चेहरा साले। অবুজ বালক তোর আদরণীয় বৌদি বা ক্রাশের নামটা একটু রিভিল কর না ভাই। সুদীপা। হ্যাঁ কি 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 আরে বলুন কি? সুদীপা। হ্যাঁ সুদীপাই রে ভাই, ঠিকই বলেছিস। সিরিয়াসলি আর ইউ সিরিয়াস? আরে সুদীপা মানে আমি যে সুদীপাকে ভাবছি সেই সুদীপা না অন্য কোনো সুদীপা? না আমার পুরো কলকাতার ক্রাশ কি সেই সুদীপা, মানে তাকে যখন তখন আমরা CHROME তে দেখতে পাই। আচ্ছা ওই সুদীপা কি? ওই সুদীপা আমাদের সবার, মানে আমার একার সবার, মানে কি মানে তোরা দুজন মিলে ওই সুদীপার কথা বলছিস এতক্ষণ ধরে? ও মেরা हमने মেরা ছুড়া তোরা ভাগ বাবা ছোটা গুলো ভাগ। তোমায় রিদম জানে রাখবো, তোমায়